আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রায় 20 বছর ধরে চট্টগ্রামে আছি, তাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে, যার মধ্যে অন্যতম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না। তাই আমার আজকের রেসিপি মেজবানি মাংস। আমি চেষ্টা করেছি একেবারে বাবুর্চিদের মতোই রান্নার সকল মশলাগুলো ব্যবহার করার। চলুন তাহলে দেখিনি কিভাবে মেজবানি মাংস রান্না করতে হয়। আমি মেজবানি মাংস রান্নার জন্য একটা ডেকচিতে 1 কেজি মাংস নিয়েছি। আমি মাংসটাকে মেপে নিয়েছি যে 1 কেজি হয়েছে। এখন আমি এটার জন্য সব মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা, নারকেল বাটা 2 টেবিল চামচ ব্লেন্ডারে বেটে নিয়েছি। চীনাবাদাম বাটা আমি গরম পানিতে চীনাবাদামটা ধুই তারপরে ব্লেন্ডার করে নিয়েছি 2 টেবিল চামচ। এটা দিলে স্বাদ বাড়বে মাংসের। হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, এটা মাংসে বেশি কালার আসবে, ভালো হবে। লাল মরিচ নিয়েছি 2 টেবিল চামচ, এটা চট্টগ্রামের হাটহাজারীর মিষ্টি মরিচ বলে। এটাতে কিন্তু ঝাল হবে না, কালার সুন্দর হবে। আর এই মাংস রান্নায় এই মরিচটাই মূলত ওনারা ইউজ করে আমি যতটুকু জানি। 2 টেবিল চামচ ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। আর এটা আমার গরম মশলা হোমমেড, এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটাই আমি সব ধরনের মাংসতে ইউজ করি। এটা দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে আছে রাঁধুনি গুঁড়া, এটা আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আছে 1 চা চামচ, আমি এখান থেকে হাফ দিচ্ছি আর বাকিটা রান্না হয়ে আসলে দিব, যে একটু রেখে দিলাম। আর এখানে আছে লবণ 1 টেবিল চামচ আর রসুন বাটা 2 টেবিল চামচ। রসুন বাটাটা গরুর মাংসে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। গোলমরিচ গুঁড়া আছে কালো গোলমরিচ হাফ চা চামচ। পোস্ত বাটা মেজবানি মাংসতে ওনারা ইউজ করে, আমিও ইউজ করছি 1 টেবিল চামচ। এটা মাংসের টেস্ট বাড়াবে। আদা বাটা 2 টেবিল চামচ, এটা অবশ্যই দিতে হবে। পেঁপে বাটা 1 টেবিল চামচ খোসা সহ, এটা চেষ্টা করবেন একটু দেওয়ার জন্য, দিলে ভালো হয়। টক দই নিয়েছি 1.5 টেবিল চামচ। টমেটো কুচি ছোট করে কেটে নিয়েছি। আমি টমেটোর ভিতরে যে বিচিটা থাকে ওটা কিন্তু ফেলে দিয়েছি, ওটা মাংসতে গেলে মাংস দেখতে খারাপ লাগবে। আর এই দেখেন সবগুলো বিচি ফেলে দিয়েছি, এইভাবে করে দিলে মাংসর টেস্ট ভালো হয় একটা। আর মেথি নিয়েছি গুঁড়ো করে একটু করে টেলে নিয়েছিলাম, এটা হাফ চা চামচ হয় নাই, হাফ চা চামচই আমি একটু করে দিয়ে দিচ্ছি আর একটু রেখে দিচ্ছি, পরে দিব। তেজপাতা নিয়েছি 2টো, একটু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে ভালো হবে ফ্লেভারটা। দারুচিনি নিয়েছি ছোট 3 টুকরো, এর থেকে বেশি দিবেন না। কালো এলাচ একটা ছোট নিয়েছি, যে আমার ওই গরম মশলা সব ধরনের মশলা আছে তাই আমি এখানে অল্প ইউজ করছি, একটা নিয়েছি ছোট। সবুজ এলাচ 2টো নিয়েছি, লং নিয়েছি 3টা, কাবাব চিনি নিয়েছি 4টা। কাবাব চিনি আমি ও মশলা আছে তাই কম নিলাম 4টা। সরিষার তেল 3 টেবিল চামচ। মেজবানি মাংসে সরিষার তেল অবশ্যই দিতে হবে। রান্নার তেল মানে সয়াবিন তেল, এটা নিয়েছি 1/4 কাপ। এখন আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে মাখাবো। মাংস ভালো মাখানো হলে
রান্নাটা টেস্ট বেশি ভালো হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। যত ভালো করে মাখায় মাংসটাকে চুলায় বসাবেন ততই ভালো হবে। আমি কিন্তু এখনো চুলা জ্বালাই নেই, চুলা অফ আছে। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর মাংস কিন্তু আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি মাংস সব একসঙ্গে নেওয়ার জন্য, তাহলে হাড় চর্বি সহ নিলে মাংসর টেস্ট বেশি হবে। আর এখানে মাংসগুলো একটু বড় সাইজের করতে হবে, এরকম হলে হবে। এরকম আমি মশলা হাত থেকে বেশি নষ্ট করতে চাচ্ছি না, একটুখানি পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। এই মুহূর্তে বেশি পানি দেওয়া উচিত হবে না, জাস্ট একটু করে ধুয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা এই মুহূর্তে মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রাখলে পানি ছাড়ার পরে হাই করে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে থাকবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই মাংসর গায়ের থেকে অনেকটা পানি বের হয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আমি মাংসটাকে 10 মিনিট পর এখন নেড়ে দিচ্ছি। মোটামুটি একটু একটু পানি বের হয়ে আসছে, আরও পানি বের হবে। মাংসটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে। আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মাংসের সাথে সিদ্ধ হয়ে গলে যাবে। আর একটু মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মাংসের গায়ের থেকে পানি বের হচ্ছে, এভাবেই রান্না হবে আস্তে আস্তে। আবার ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি। আমি অফ ক্যামেরায় 2-3 বার নাড়া দিয়ে এভাবে দিয়ে দিছিলাম, নেড়ে চেড়ে দিলে তাহলে মাংসটা নিচে লাগবে না, তাই এভাবে নেড়ে দিয়েছিলাম। এখন আমি 1 কাপ গরম পানি মিলিয়ে দিচ্ছি। এই সময়টা আঁচটা হাই করে দিতে হবে। আঁচটাকে আমি হাই করে দিয়েছি। এখন একটু জাল ওঠা পর্যন্ত দেখে তারপর ঢাকনা দিতে হবে। এই জাল উঠে গিয়েছে। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট বলেছিলাম যে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট আসলে আমার মাংসটা সিদ্ধ হয় নাই। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এর মাঝে মাঝে 2-3 বার মাংসটাকে একটু নেড়ে দিয়েছি। এখন আমি আরও কিছু জিনিস এখানে মিক্স করব। প্রথমে দিচ্ছি আমি 3টা এলাচকে একটু এলাচের শাঁসগুলো বের করে তারপরে বিচিগুলো ডাস্ট করে নিয়েছি, এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর ওই রাঁধুনি গুঁড়া একটু রেখে দিয়েছিলাম, ওটা একটু মিশিয়ে দিচ্ছি। টালা জিরার গুঁড়া 1 চা চামচ মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, এগুলো দিলে টেস্ট বাড়বে। আর ঘি নিয়েছি 1/2 টেবিল চামচ। এখন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আঁচটা একদম স্লো করে রাখতে হবে, মাংস তাহলে আরও ভালো টেস্ট হবে। শুকনো মরিচটাকে আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, হালকা ভেঙে নিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। আমি যে একটু মেথি গুঁড়া রেখে দিয়েছিলাম, এটা আমি দিব না, এটার স্বাদ আমার ভালো লাগে না, আমি দিব না, রেখে দিচ্ছি। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য চুলোটাকে একদম স্লো করে দমে রেখে দিচ্ছি, তারপরে দেখাবো। আমার মাংসগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার মাংসগুলো রান্না করতে মোট 1 ঘন্টা সময় লেগেছে। এখন আমি সার্ভ করে দেখাবো। হয়ে গিয়েছে আমার চট্টগ্রামের মেজবানি মাংস রান্না। আমি আমার ঘরের তৈরি সমস্ত মশলা দিয়ে, বাবুর্চিরা এই ধরনের মশলাগুলো রেডি করে, আমিও রেডি করে নিয়েছি, সবগুলো ঘরে রান্না করেছি। আপনারা চেষ্টা করবেন আমার সমস্ত মশলাগুলো দেওয়ার,
তাহলেই আপনাদের মেজবানি মাংসর টেস্ট আমারটার মতোই আসবে। খুবই সুন্দর হয়েছে, দেখুন হাড় চর্বি মাংস সব কিছু সহ এই মাংসটাকে রান্না করলে বেশি টেস্টি হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।